এক পাপী নারী, যিনি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেলেন। কখনো কখনো একটা ছোট কাজই বদলে দিতে পারে আমাদের পুরো পরিণতি। কখনো একটা গোপন দয়া, একটা মমতার ছোঁয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয় যে সেই কাজের বদলে পাপী মানুষও পেয়ে যায় জান্নাত। আজ এমনই এক সত্য কাহিনী বলবো, এক নারীকে নিয়ে, যিনি একসময় ছিলেন বড় পাপী, কিন্তু একদিন একটি কুকুরকে পানি খাইয়ে পেলেন জান্নাতের ঘোষণা। দূর মরুভূমির পথে এক নারী হাঁটছিলেন। সূর্য মাথার উপরে, চারদিকের বাতাস গরম, মাটি ফেটে গেছে। তিনি ছিলেন এক পাপী নারী, যার জীবনের প্রতিটি দিন কাটত গুনাহে। মানুষ তাকে অবজ্ঞা করত, কেউ তার দিকে তাকাতো না, কেউ তার মুখে সালাম দিত না। কিন্তু সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে ভিন্ন দিন। বহুদূর হেঁটে তিনি ক্লান্ত, গলা শুকিয়ে কাঠ, চোখ জ্বলছে তৃষ্ণায়। ঠিক তখনই চোখে পড়ল একটি কুয়া। তিনি দ্রুত কুয়ার পাশে গেলেন, পান করলেন কিছুটা পানি। প্রাণ জুড়িয়ে গেল। পান শেষে তিনি বসে পড়লেন একটু বিশ্রাম নিতে। হঠাৎ দেখলেন এক ক্ষীরকায় কুকুর হাঁপাচ্ছে, জিভ বের করে মাটিতে লুটাচ্ছে। তার চোখে স্পষ্ট তৃষ্ণা। কুকুরটি কুয়ার চারপাশে ঘুরছে, কিন্তু সে নামতে পারছে না, কারণ কুয়া অনেক গভীর। নারী তাকিয়ে দেখলেন কুকুরটির অবস্থা যেন মৃত্যুর কাছাকাছি। তিনি মনে মনে ভাবলেন, এই প্রাণীটাও তো আল্লাহর সৃষ্টি। আজ আমি যদি এর সাহায্য না করি, তাহলে এর জীবনটা এখানেই শেষ। কিন্তু সমস্যা হলো, কুয়া গভীর আর তার কাছে কোনো পাত্র নেই। তিনি একটু ভেবে নিজের জুতো খুললেন, কুয়ার ভেতরে নামালেন, সেই জুতোয় পানি তুললেন, নিজের কাপড় দিয়ে জুতোটা শক্ত করে ধরলেন, তারপর কষ্ট করে ওপরে উঠিয়ে কুকুরটির সামনে ধরলেন। কুকুরটি পানি খেতে শুরু করলো, যেন নতুন জীবন পেল। এক মুহূর্তে তার চোখের তৃষ্ণা মুছে গেল, মুখে ফিরে এলো শান্তি। নারী তখন হাসলেন, একটুখানি নীরব কিন্তু হৃদয় থেকে আসা হাসি। তিনি জানতেন না এই ছোট কাজটি তার জন্য কি মহান পুরস্কার বয়ে আনছে। সময়ের পরিক্রমায় নারী সেই স্থান ছেড়ে চলে গেলেন। তার জীবন তখনও তেমন বদলায়নি। মানুষ এখনও তাকে খারাপ বলতো, কিন্তু আসমানের ওপরে কিছু একটাই বদলে গেল। কারণ আল্লাহ দেখেছেন তার সেই এক মুহূর্তের দয়া। ফেরেশতারা লিখে নিয়েছেন সেই কাজের প্রতিটি বিন্দু। হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী যে ছিল পাপী, একদিন তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল। আল্লাহ তার এই কাজকে এত পছন্দ করলেন যে তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। সহিহ বুখারী। এই ঘটনাটা শুধু একটা কাহিনী নয়, এটা এক অনন্ত শিক্ষা। আল্লাহর দরবারে কাজের মূল্য বড় নয়, নিয়তের মূল্যই বড়। সেই নারী দয়া করেছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আর আল্লাহ তার সেই নিঃস্বার্থ দয়া কবুল করে তাকে জান্নাতের মর্যাদা দিলেন। আজ আমরা কত কিছু করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু ভেতরে নেই সেই নিঃস্বার্থ দয়া। আল্লাহ আমাদের বলেন, যে যতটুকু দয়া করে আমি তার চেয়ে বেশি দয়া করি। ভাও, একটা পাপী নারী শুধু একটি কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেলেন, আর আমরা প্রতিদিন মানুষকে কষ্ট দিই, অহংকার করি, কথা দিয়ে আঘাত করি। যদি আমরা সামান্য দয়া করতে পারতাম, কাউকে সাহায্য করতে পারতাম, হয়তো সেই ছোট কাজটাই হতো আমাদের জান্নাতের কারণ। জীবনে কখনো কোনো ভালো কাজকে ছোট ভেবো না। আল্লাহর দরবারে প্রতিটি দয়া, প্রতিটি মমতা, প্রতিটি চোখের পানি অমূল্য। হয়তো একদিন ঠিক সেই ছোট কাজটাই হবে তোমার মুক্তির রাস্তা। মানুষের চোখে তুমি ছোটই ছোট হও না কেন, আল্লাহর চোখে তোমার এক বিন্দু দয়া হতে পারে জান্নাতের টিকিট। তাই দয়া করো, ক্ষমা করো, আর আল্লাহর জন্য ভালোবাসো। কারণ আল্লাহ দয়ালু, আর তিনি দয়ালুদের ভালোবাসেন।